মোস্ট সার্চেবল অ্যান্ড ডিমান্ডেবল টপিক এআই ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেল গ্রো করা যাবে কিনা, এআই ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেল মনিটাইজ করা যাবে কিনা, এআই ভিডিও দিয়ে আসলে কি ইউটিউব থেকে ইনকাম করা যাবে এবং করলে সেটা কিভাবে করা যাবে, এআই দিয়ে আমরা কিভাবে ভিডিও তৈরি করব। প্রথমে আসি এআই দিয়ে ইউটিউব চ্যানেল গ্রো করা যাবে কিনা। এখানে যে চ্যানেলগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো এআই বেসড চ্যানেল এবং প্রত্যেকটা চ্যানেলের আপনি সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, ভিউজ দেখতে পাচ্ছেন, তাদের গ্রোথ দেখতে পাচ্ছেন। তারা হয় এআই দিয়ে ভিডিও তৈরি করছে, অথবা তারা এআই দিয়ে অডিও তৈরি করছে, অথবা তারা এআই দিয়ে স্ক্রিপ্ট তৈরি করছে, অথবা তারা এআই দিয়ে ভিডিও, অডিও, ফটো, স্ক্রিপ্ট সবই তৈরি করছে। দ্বিতীয় প্রশ্ন আপনাদের যে এআই দিয়ে চ্যানেল মনিটাইজ হবে কিনা। অফকোর্স এআই দিয়ে চ্যানেল মনিটাইজ হবে। ইউটিউবের পলিসির মধ্যে, গাইডলাইন্সের মধ্যে এরকম কোথাও লেখা নাই যে এআই দিয়ে চ্যানেল মনিটাইজ হবে না, তবে ওইখানে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। এখানে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ভিডিওর মধ্যে দুইটা জিনিস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে অডিও। ওটা আমরা সবাই জানি, কিন্তু কপিরাইটের বিষয়টা হচ্ছে সব থেকে অডিওতে বেশি আসে, মানে আপনার ভিডিওর অডিওর জন্য আপনার কপিরাইট বেশি আসতে পারে। সো এমন যদি হয় যে আপনি এআই ভয়েস ইউজ করতেছেন, বাট সেটা আপনারই এআই ভয়েস, আপনার নিজের ভয়েসকে আপনি এআই ভয়েস তৈরি করে ফেলছেন। হ্যাঁ, এটাও করা যায়, এটাও আপনি করতে পারবেন। আপনি এআই দিয়ে তো নিজের ভিডিও তৈরি করতে পারবেনই, সাথে সাথে আপনি এআই দিয়ে নিজের ভয়েসও ক্রিয়েট করে নিতে পারবেন। এআই দিয়ে আপনি নিজের অ্যাভাটার তৈরি করতে পারবেন। এই যে আমার মতো সামনে এসে কথা বলা লাগবে না আপনার। তো চলুন দেখে নিই যে অ্যাকচুয়ালি এআই দিয়ে কীভাবে নিজের ভিডিও এবং অডিও দুইটাই তৈরি করা যায়। এআই দিয়ে অটোমেটিক ভিডিও, ফটো, অডিও কিংবা স্ক্রিপ্ট যদি আপনি তৈরি করতে চান, তাহলে চলে আসবেন aistudios.com। এই একটা জায়গায় আপনি সব কাজ করতে পারবেন। আমি খুব সুন্দর করে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অফিসিয়াল লিঙ্ক। সেখানে ক্লিক করলে ঠিক আপনারা এখানে চলে আসবেন। আসার পর আপনারা জাস্ট জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, আমি এখান থেকে লগ ইন করতেছি। লগ ইন করার পর এখানে দেখবেন অনেক কিছু, এখানে আপনার কিছু পয়েন্টও থাকবে এবং এইখানে আপনার নিজের অ্যাভাটার তৈরি করতে পারবেন, আপনার ভয়েস ক্লোন করতে পারবেন, আপনি এআই দিয়ে ফটো জেনারেট করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবেন, মানে অনেক কিছুই করতে পারবেন। প্রথমে দেখাই যে কী করতে হবে। প্রথমে হচ্ছে আপনার নিজের ভয়েসটাকে ক্লোন করবেন। লাইক অনেক মডেল আছে যেগুলোর মডেলের ভয়েস আপনি ইউজ করতে পারেন, বাট আপনি চাইলে আপনার নিজের ভয়েস, এই যেরকম আমার কথা শুনতেছেন এই টাইপের ভয়েস, পরবর্তীতে আমি টেক্সট দিলে আমার মতো করে কথা হলো, সেটা কীভাবে তৈরি করবেন প্রথমে দেখাই। এআই ভয়েসে ক্লিক করবেন, তাহলে আপনার নিজের ভয়েস তৈরি করার অপশন চলে আসবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এআই ভয়েস জেনারেটর, যেটা হচ্ছে বিভিন্ন মডেল আছে এখানে ইনবিল্ট মডেল, সেই মডেলগুলোর ভয়েস আপনি নিতে পারেন, অথবা ভয়েস ক্লোনিং, এইখানে আপনার নিজের ভয়েস আপনি দিতে পারবেন, নিজের ভয়েসের একটা ভয়েস মডেল আপনি তৈরি করতে পারবেন। সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। ক্লিক করবেন, এখানে চলে আসবে ভয়েস ক্লোন। এইখানে আসার পরে একটা রুলস আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন এইটাতে, তখন আপনার ভয়েস রেকর্ড করবে তারা, সেখানে কিছু সেন্টেন্স দেবে, সেগুলো আপনাকে দেখে দেখে পড়তে হবে। সেন্টেন্সের কমার জায়গায় একটুখানি থামতে হবে, ফুল স্টপের জায়গায় ফুল থামতে হবে। তবে অবশ্যই ইনশিওর করবেন যে আপনার মাইক্রোফোন কানেক্ট করা আছে কিনা। এখানে ক্লিক করবেন, এখানে মাইক্রোফোন কোনটা কানেক্টর আছে এটা অবশ্যই শিওর হয়ে নেবেন, কারণ কোনটাতে কথা বল, যেমন এখানে মাইক্রোফোন, ব্রাউজারের মাইক্রোফোন অ্যাকচুয়ালি একটা আলাদা বিষয় কিন্তু। হ্যাঁ, তো এখানে দেখুন আমার ফিফাইন K658, আমি এই কথা বললে এইটা থেকে নেবে মাইক্রোফোন। তো এখানে আপনার আরও মাইক্রোফোন থাকতে পারে, এখান থেকে নিয়ে নেবেন। মোবাইল দিয়েও করতে পারেন, মোবাইলে জাস্ট হচ্ছে ডেস্কটপ মোড এনাবল করে ঠিক এই জায়গাতে আপনি আসতে পারেন। ওকে, আমি এখানে ক্লিক করতেছি। যদি ভুলও পড়ে ফেলি, এখানে রেকর্ড এগেইনে ক্লিক করলে আপনি আবার নতুন করে রেকর্ড করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি ক্লিক করলে দেখুন কিছু সেন্টেন্স দেবে, সেগুলো পড়তে হবে আমাকে। DeepBrains AI Studio simplifies the traditional voice production process, providing you with the best of AI for content creation at your fingertips. ফিনিশ রেকর্ডিংয়ে ক্লিক করলাম। আপনার যদি ভুল হয় আপনি আবার রেকর্ড এগেইনে ক্লিক করলে হয়ে যাবে। এখানে আপনার ভয়েসের একটা নাম দিতে হবে, দিলাম সাপোজ হোসাইন। এখানে মেল অথবা ফিমেল, যদি ফিমেল ভয়েস হয় তাহলে ফিমেল দিবেন, মেল হলে মেল, যেহেতু মেল দিলাম। এখানে 3টা চেকমার্ক দিয়ে দিবেন, দেন ভয়েস এখানে ক্লিক করলেই জাস্ট হচ্ছে আপনার ভয়েসের একটা মডেল তৈরি হয়ে যাবে, জাস্ট আপনার মতো করে শোনাবে। দেখুন, ওকে, আমার ভয়েস মডেল কমপ্লিট। এখন শুনে দেখুন আমার মতো ভয়েস শোনাচ্ছে কিনা। হ্যালো, I am a virtual human created using DeepBrain TTS technology and Avatar technology. দেখছেন একদম আমার মতো শোনাচ্ছে। এখান থেকে কনফার্ম করে দিলাম, তাহলে আমার ভয়েসটা কমপ্লিট, ভয়েসের কাজ কমপ্লিট। এখন আমাকে ভিডিও তৈরি করতে হবে। এখন ভিডিও আমি চাইলে এখানে অ্যাভাতারে ক্লিক করবেন, আমি চাইলে আমার নিজের অ্যাভাতার ইউজ করতে পারবো, অথবা এখানে যে মডেলগুলো আছে এই মডেলগুলো নিয়েও আমি কিন্তু ভিডিও তৈরি করতে পারবো। এখানে অনেক পেইড মডেল আছে, এখানে ফ্রি মডেল আছে, আপনি এগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইমেজ ব্যবহার করতে পারবেন, টেক্সট ব্যবহার করতে পারবেন। তো আপনি চাইলে আপনার নিজের অ্যাভাতার, লাইক এই মডেলটা যেভাবে কথা বলতেছে এরকম আপনিও নিজের একটা অ্যাভাতার তৈরি করে নিতে পারবেন। সেটা তৈরি করার জন্য জাস্ট ক্রিয়েট অ্যাভাতার, এখানে ক্লিক করবেন, কাস্টমার। এখানে কিছু নিয়ম তারা বলতেছে, সেই নিয়মগুলো হচ্ছে যেমন আপনাকে বেশি নড়াচড়া করা যাবে না। এখানে সিস্টেম হচ্ছে আপনি যখন এখানে ক্রিয়েট অ্যাভাতারে ক্লিক করবেন তখন দুইটা অপশন থাকবে।
একটা হচ্ছে যে আপনাকে স্ট্রেট কথা বলতে হবে। সাপোজ আপনার যদি কোনো ওয়েবক্যাম থাকে ল্যাপটপ কিংবা আপনার যদি কম্পিউটার ওয়েবক্যাম থাকে, সেখানে বসে এখানে কিছু সেন্টেন্স দেবে, সেই সেন্টেন্সগুলো আপনাকে দেখে দেখে বলতে হবে। বেশি একটা নড়াচড়া করা যাবে না, যাতে আপনার ফেক্সটাকে ভালোভাবে ডিটেক্ট করতে পারে। ওই যে কমার জায়গায় থামতে হবে, ফুল স্টপের জায়গায় ফুল মুখটাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে রুলস। এবং ভয়েসটা যাতে ক্লিয়ারলি শোনা যায় এবং আপনাকে ভিজুয়ালি যাতে ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, লাইটিং সিচুয়েশন ভালো থাকতে হবে। আরেকটা অপশান থাকবে, সেটা হচ্ছে আপনার প্রি রেকর্ডেড ভিডিও। আপনার যদি কোনো রেকর্ডেড ভিডিও থাকে, সেই রেকর্ডেড ভিডিওগুলো এরকম হতে হবে স্ট্রেট ফরওয়ার্ড, যাতে আপনার ফেসটাকে তারা ভালোভাবে ডিটেক্ট করতে পারে। নড়াচড়া করা যাবে না, লাইটিং কন্ডিশন ভালো থাকতে হবে। এই দুইটা উপায় আপনি চাইলে আপনার নিজের অ্যাভাতার তৈরি করতে পারবেন। তো এখানে আমার অ্যাকচুয়ালি পয়েন্ট কমে গেছে, আমি টেস্টিং করতে করতে পয়েন্ট কমে গেছে। তো আমি এখন কাস্টম অ্যাভাতার তৈরি করতে পারছি না। আমি চাইলে এখানে অন্যান্য মডেলের যে এগুলো আছে, এগুলো আমি ফ্রিতে খুব ভালোভাবে ইউজ করতে পারবো। সাপোজ আমি এই মডেলটা ইউজ করবো আমার ভিডিওর জন্য। Hello, my name is Ian. ওকে, তো ট্রাই দিস মডেল, এখানে ক্লিক করবেন, তাহলে এই মডেলের আপনি সব কিছু। এখন হচ্ছে কথা, আমি কী নিয়ে ভিডিও তৈরি করবো, ভিডিওটা কোন টপিকের হবে। সাপোজ আমরা অনেক সময় শর্টস ভিডিও তৈরি করি, সেটা ভার্টিক্যাল শেপের হয়, যেহেতু এটা ল্যান্ডস্কেপ আছে। আপনার এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন, দেন উপরে একটা অপশন থাকবে 16:9, এখান থেকে 9:16 করে দেবেন, তাহলে দেখবেন যে পোর্ট্রেট এতে চলে আসছে। এরপরে ক্যারেক্টারের উপর ক্লিক করবেন, ক্যারেক্টারকে আপনি বড় ছোটো করতে পারবেন ওর মতো করে। ওকে, ক্যারেক্টারও করে দিলাম। এখন হচ্ছে আমাকে টপিক সিলেক্ট করতে হবে যে আমি কোন টপিকে ভিডিও তৈরি করবো। এখানে একটা ট্রিক্স আপনাকে শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে এমন কিছু টপিক নেবেন, যেহেতু আমরা এআই দিয়ে ভিডিও তৈরি করতেছি, আমাদের তো ভিডিও ফটোর জন্য কোনো ঝামেলা নাই, জাস্ট টপিক সিস্টেম করে করতে হবে। তো এরকম কিছু টপিক নেবেন যেটা সিপিসি বেশি, অর্থাৎ গুগলের যেটা অ্যাডের ভ্যালু বেশি। হ্যাঁ, এটা আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে খুঁজে বের করতে পারবেন কোনটার কত ডলার সিপিসি, এটা আপনারা খুঁজে নেবেন। এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। যাই হোক, আপনি যে কোনো একটা টপিকে সাপোজ ভিডিও তৈরি করবেন। তো আমি একটা ভিডিও তৈরি করবো হচ্ছে কীভাবে বডি বিল্ডিং করতে হয় কিংবা কীভাবে বডি বিল্ডার হইতে হয়, হ্যাউ টু বি এ বডি বিল্ডার। এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদামাটা, আমি চাচ্ছি না এরকম কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক আমার। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করবো। তো এখানে কিন্তু অনেক অপশন আছে, দেখুন। এখানে আসার পরে এখানে দেখুন মিডিয়াতে চলে আসবেন। এখানে অনেক ফটো ভিডিও আপনি এখান থেকেই কালেক্ট করতে পারেন। এটা বেসিক্যালি পিক্সাবে কিংবা হচ্ছে শাটারস্টক থেকে আপনারা ফটো ইমেজ নিতে পারবেন, ফ্রি ফটো ইমেজগুলো। তো এখান থেকে সাপোজ যেহেতু বডি বিল্ডিং নিয়ে আমি ভিডিও তৈরি করবো, সো ব্যাকগ্রাউন্ডে একটা জিমনেশিয়াম টাইপের কিছু একটা ব্যাকগ্রাউন্ডেই। তো আমি এখানে জিমনেশিয়াম লিখে দেখি কিছু আসে কি। এই যে একটা মনে করেন ব্ল্যাক হোয়াইট একটা জিমনেশিয়ামে একটা ফটো নিয়ে আসলাম। এখন এটাকে আমার ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাইতে হবে, মানে এই ক্যারেক্টারের পিছনে। তো আমি আগে এটাকে পজিশন করে নিই। হ্যাঁ, সাপোজ এই পজিশনটা নিলাম। ওকে, এরপরে এটাকে আমার ক্যারেক্টারের নিচে নিয়ে যেতে হবে। তার জন্য এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেন লেয়ার পজিশন, এখানে সেন্ড ব্যাক। এই যে এর পিছনে চলে গেছে। এখন হচ্ছে মোটামুটি একটা ভালো কন্ডিশনে চলে আসছে। এখন যেটা নিয়ে কাজ করবেন সেখানে জাস্ট ক্লিক করতে হবে আর কি। হ্যাঁ, এইখানে দেখুন আমাকে এখন টপিক সার্চ করতে হবে। এইখানে একটা একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে আপনার টপিক এখান থেকে স্ক্রিপ্ট আপনি রেডি করতে পারবেন। যেমন আপনি যদি এইখানে ক্লিক করেন, ভালো করে খেয়াল করেন, আরও কিছু টেক্সট কীভাবে বসাবেন সেটা আমি দেখাচ্ছি। বাট আগে টপিকটা নিয়ে আসি, কী নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করবো সেটার কিছু টেক্সট নিয়ে আসি। এআই স্ক্রিপ্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনাকে টপিক দিতে হবে, আপনি কোন টপিকে ভিডিও তৈরি করতে চান। সাপোজ আমি টপিক দিলাম হাউ টু, সিম্পল টপিক, আমি লিখে দিলাম যে হাউ টু বি এ বডি বিল্ডার, কীভাবে বডি বিল্ডার হইতে হয়। এখানে আমি জাস্ট হচ্ছে জেনারেটে ক্লিক করব। তাহলে এইখানে কিন্তু আমার একটা ফুল স্ক্রিপ্ট তারা দিয়ে দেবে। এই যে দেখুন, টু বিকাম এ বডি বিল্ডার, ফুল একটা স্ক্রিপ্ট তারা দিয়ে দিল, কয়েকটা পয়েন্ট দিয়ে দিছে। এই পয়েন্টগুলো হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে সে তুলে ধরবো আর কি। তো আমি এখান থেকে 2টা পয়েন্ট নিলাম, সবগুলো নেব না, আমি পরে এখান থেকে কাট করতেছি। এখানে অ্যাপ্লাই করে দিলাম, এখানে চলে আসলো। এখান থেকে জাস্ট আমি 2টা পয়েন্ট নেবো, 3 নম্বরে 8 পর্যন্ত, এগুলো কেটে বাদ দিলাম। জাস্ট আপনারা তো অবশ্যই রাখবেন, আমি জাস্ট দেখানোর জন্য, যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায়। এটা 2 নম্বর পয়েন্ট আমরা একটু সাইজ করে নেবো, ঠিক আছে, এইভাবে একটু সাইজ করে নিলে বেটার হয়। আর এখানে কিন্তু কমা কিংবা ফুল স্টপের অনেক বড় একটা রোল আছে, কারণ আপনি যদি এখানে বেশি স্পেস দেন তাহলে কিন্তু ক্যারেক্টার বেশি সময় অফ হয়ে থাকবে, মানে চুপ হয়ে থাকবে। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা। হ্যাঁ, কমা ফুল স্টপ কিন্তু অনেক ম্যাটার করে। আর এখানে যে শুধুমাত্র আপনার এআই থেকে নিয়ে ঠাস করে বসাই দেবেন তা কিন্তু না, আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে। আপনার নিজের কোনো স্ক্রিপ্ট ওখানে দিতে হবে। আপনি নিজে যদি কোনো কিছু বলাইতে চান এই ক্যারেক্টার দিয়ে, সেটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। আরেকটা কথা বলি, বাংলায় করা যায়। আপনি যদি এখানে বাংলায়ও দেন তারপরেও কিন্তু হবে, কিন্তু বাংলার কথাগুলো কেমন জানি লাগছে আমার কাছে। সো ইংলিশ ভিডিও আমাদের জন্য বেটার, ইংলিশ ভিডিও সিপিসি বেশি থাকে। এগুলো অনেক সময় দেখছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে করে দেয়, পিছনে ব্যাকগ্রাউন্ডের ক্যাপশন হিসাবে দিয়ে দেয়। তো আমি এখানে সাপোজ এইটা আমি পিছনে দেওয়ার জন্য কি করব, এখানে কপি করব, দেন এখানে হচ্ছে ক্যাপশন বলে, এইখানে জেনারেট ক্যাপশনে ক্লিক করলে ভিডিওর মধ্যে ক্যারেক্টার যা কিছুই বলবে সেগুলো ক্যাপশন আকারে ভিডিওতে চলে আসবে, আপনি সেই ক্যাপশন ইউজ করতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে ম্যানুয়ালি টেক্সট কিংবা ক্যাপশন অ্যাড করতে, আপনি সেটাও পারবেন। টেক্সট বলে একটা বিষয় আছে, এখানে অ্যাড সাবটাইটেল, এখানে ক্লিক করবেন। আপনার এই টেক্সটের জায়গায় আপনারা কিন্তু এইটা দিয়ে দিতে পারবেন।
দিয়ে দিলাম। ওকে, এটাকে আপনাকে রিসাইজ করতে হবে আপনার নিজের মতো করে। হ্যাঁ, আমি মোটামুটি রিসাইজ করে নিলাম। এখন দেখুন এখানে কিন্তু এতগুলো টেক্সট দিলে ভালো লাগবে কি লাগবে না, কী টেক্সট এখানে রাখবেন, এটা কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। আমি জাস্ট কোর যে বিষয়গুলো সেটা কিন্তু দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে আপনি টেক্সটের কালার চাইলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছা মতো, সাপোজ আমি হোয়াইট দিলাম, হ্যাঁ, এখানে চাইলে আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। আমি ফন্ট চেঞ্জ করে দিলাম। কিংবা এখানে আরও কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে আপনারা জানেন। এনিমেটটা অনেক ইম্পর্টেন্ট। এই টেক্সটটা হচ্ছে কীভাবে আসবে অ্যাকচুয়ালি, প্রথমে কীভাবে আমি সাপোজ জুম ইন করে এইভাবে আসবে। হ্যাঁ, এটা কত সময় ডিউরেশন কতটা থাকবে, হ্যাঁ, এটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। কত সময় ডিলে হবে, কত সময় থাকবে, এখানে সবগুলো কিন্তু করতে হবে। এখন এই টেক্সটটা হচ্ছে আমাদের এই ক্যারেক্টারের পিছনে নিয়ে যাইতে হবে। তার জন্য ওই যে আগের নিয়মে রাইট বাটন ক্লিক করবেন, লেয়ার পজিশন, সেন্ড ব্যাকওয়ার্ড, পিছনে চলে গেল। এখন আপনারা এটাকে পজিশন করে দেবেন। তারা চাইলে সিন চেঞ্জ করতে পারেন, লাইক এই সিনের মধ্যে এই কথাগুলো বলবে, আমি এখানে টেক্সটগুলো দিলাম, মানে এই সিনের মধ্যে এই কথাগুলো বলে। আপনি যখন নতুন একটা সিন ক্রিয়েট করবেন তখন কিন্তু আবার নতুন করে, এখন পূর্বের সিনের কোনো কিছু আপনি যদি রাখতে চান রাখবেন, নাহলে এটাকে কাট করে দিবেন, এটাকে ডিলিট করে আপনি নতুন করে আবার নতুন সিনের জন্য তৈরি করবেন। এরকম করে কিন্তু সিন চেঞ্জ করতে হবে আপনাকে। একটা ভিডিও তৈরি করার জন্য কিন্তু শুধুমাত্র যে এই টেক্সটটাই থাকবে তা কিন্তু না, নতুন টেক্সট আসবে, তখন আপনি সিন চেঞ্জ করবেন। নতুন কোনো ব্যাকগ্রাউন্ড আপনি যদি অ্যাড করতে চান সেটাও কিন্তু এখান থেকে আপনি সেটাও করতে পারবেন। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এটাকেও অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখান থেকে এটা নিচ্ছি না। ওকে, এইভাবে জাস্ট আপনারা হচ্ছে ভিডিও তৈরি করবেন। এখন আসি যে ভিডিও কীভাবে তৈরি হবে, তার আগে আরও কিছু বিষয় দেখাই দিই যেটা আপনাদের খুব দরকার হতে পারে আপনাদের ভিডিওর সাথে। সেটা হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাসেট, এখানে আপনার নিজের কোনো ফটো, নিজের কোনো টেক্সট যদি আপনি এখানে নিয়ে আসতে চান, এখানে আপলোড ভিডিও ফটো, এখান থেকে আপনার কোনো যদি লাইক কোনো ফটো টটো যদি নিয়ে আসতে চান এখানে আপলোড হয়ে যাবে, এখানে অ্যাসেট হিসেবে চলে আসবে, ভিডিও আসবে, অডিও আসবে, সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, আপনার স্ক্রিনও রেকর্ড করতে পারবেন। এরপর হচ্ছে শেপ আছে, বিভিন্ন রকম শেপ, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ফটো এবং ভিডিও জেনারেটর। এইখান থেকে আপনি চাইলে ফটো ভিডিও আপনি এআইয়ের মাধ্যমেও জেনারেট করতে পারবেন। এটা তো আপনার জেনারেট হবে আপনার নিজের ভিডিও। এখন যদি কোনো একটা ভিডিও এমন ফটো দরকার আপনার এই ভিডিওর সাথে, ভিডিওর জন্য হয়তো বা ফটো দরকার হতে পারে, অডিও দরকার হতে, ভিডিও দরকার হতে পারে, তো সেটাও কিন্তু আপনি ইয়ার মাধ্যমে এখানে কমান্ড দিয়ে নিতে পারবেন। নর্মালি যেরকমভাবে কমান্ড দেন সেরকমভাবেই জাস্ট এখানে কমান্ড দিলেই চলে আসবে। ওকে, তো আমি এগুলো দেখালাম না। এখন হচ্ছে আমাকে এটা এক্সপোর্ট করতে হবে। এখন দেখি যে এটা প্রিভিউ দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কীরকম দেখাচ্ছে। এটা কিন্তু প্রসেস হতে একটু সময় নেবে। এরপর হচ্ছে আমি যখন প্লে করবো তখন দেখুন To become a bodybuilder, follow these key steps. এখন আমরা কিন্তু মোটামুটি ভিডিও তৈরি করে ফেলছি, কিন্তু অডিও যে আমরা প্রথমে ক্লোনিং করছিলাম সেই অডিওতে কিন্তু কথা বলতেছে না, এবং এও কিন্তু মুভ হচ্ছে না। আমরা প্রথম অডিওটা নিয়ে আসি। অডিওটা কীভাবে নিয়ে আসবেন, এইখানে দেখুন অডিওর একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনি যে ভয়েস মডেলটা তৈরি করবেন, আমি যেরকম ভয়েস মডেলটা তৈরি করছিলাম হোসাইন নামে, সেটা কিন্তু এখানে আছে। আমি যদি একটু শুনে দেখি, তো আমি শুনতে পাচ্ছি আমার সেই ভয়েস। তো এইটা যদি আমি এখন ব্যবহার করি অ্যাপ্লাই ভয়েস, তাহলে হচ্ছে এখন এই আমার মতো কথা বলবে। ওকে, এখন যদি আমি শুনি তাহলে দেখুন যে এটা কিন্তু আমার মতো করেই কথা বলবে। To become a bodybuilder, follow these key steps. 1. Set. এটা কিন্তু আমি না, বাট আমার মতো করে শোনাচ্ছে, এবং আমি কিন্তু এই কথাগুলো কিছু বলি না এখানে। জাস্ট আমি প্রথমে ওই যে ভয়েস ক্লোনিং করে একটা ভয়েস মডেল তৈরি করে রাখছিলাম, সেই মডেল এখনও যদি আমি যে কোনো টেক্সট দিলে সে এইভাবেই কথা বলবে, আমার মতো করে কথা বলবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে ভয়েস কমপ্লিট, অর্থাৎ অডিও কমপ্লিট, ভিডিও কমপ্লিট। বাট ভিডিওতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখুন এ কিন্তু মুভ করতেছে না, যেটা আপনারা অনেক সময় থেকে খেয়াল করছেন, বুঝতেছি। এর কিন্তু হাত মুভ করার দরকার ছিল, হাতের একটা জেস্চার আছে, তারপরে মুখে একটা কথা বলতে হবে। হ্যাঁ, সেগুলো কিন্তু সে করতেছে না। তো সেটা কিভাবে করবে, বেসিক্যালি এই বিষয়ে আমি কোম্পানির সাথে কথা বলছি। কোম্পানি বলছে প্রিভিউয়ের সময়, এখন আপনি তো দেখতেছেন এই সময়টা প্রচুর পরিমাণে কম্পিটিশনাল পাওয়ার লাগে, যার ফলে তারা এখানে প্রিভিউ দেখাইতে পারে না। তবে এটা খুব তাড়াতাড়ি তারা ফিক্স করে ফেলবে আমাকে বলছে। বাট আপনি যখন এক্সপোর্ট দিবেন তখন কিন্তু সব কিছু মুভ টু হবে, সব কিছু হবে। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি যখন এক্সপোর্ট দিবেন, তার আগে আমি এই যে সিন 2 যেটাতে আমি কোনো কাজই করিনি, এটা আমি রিমুভ করে দিচ্ছি, কারণ এটাতে কোনো কিছু করিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্য সিন 2 ক্রিয়েট করছিলাম। তো আমি দেখুন যদি একটা সিনই জাস্ট এক্সপোর্ট দিই, এখানে অবশ্যই ক্রেডিট লাগবে, কিন্তু আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন কিছু ক্রেডিট থাকবে আপনারা প্রথমে 2-1টা ভিডিও ফ্রিতে করতে পারবেন, কিন্তু পরবর্তীতে যদি আপনি এই টাইপের এআই দিয়ে ভিডিও এক্সপোর্ট করতে চান তাহলে কিন্তু আপনার এখানে ক্রেডিট দরকার হবে, সেটা আপনাকে পারচেস করতে হবে। দেন হচ্ছে আপনি এন্টায়ার ভিডিও, অর্থাৎ ফুল ভিডিও এক্সপোর্ট করতে চান নাকি শুধুমাত্র অডিওটা এক্সপোর্ট করতে চান। তো আমি এখানে ফুল ভিডিও এক্সপোর্ট করতে চাই। সো এখানে ক্লিক করবো, ভিডিওর কোয়ালিটি 1080তেই রাখবো। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে দেখুন আমার এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, এক্সপোর্টে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ভিডিও এরকম প্রসেসিং হচ্ছে, কিছুটা সময় নেবে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে ভিউ ভিডিও। আপনি চাইলে এখান থেকে ভিডিও দেখতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিও কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। যদিও আমার একবার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে দেখতেছি। এখন দেখি যে ভিডিওটা অ্যাকচুয়ালি কীরকম দেখাচ্ছে। Become a bodybuilder, follow these key steps. 1. Set clear goals.
Define your bodybuilding objectives. এখন তো মুভ করতেছে তাই না, হাত পা সব কিছুই নাড়াচ্ছে, মুখ নাড়াচ্ছে, তো বেসিক্যালি প্রিভিউতে একটু সমস্যা হতে পারে। তো এইভাবে বেসিক্যালি আপনি ভিডিও কিংবা অডিও জেনারেট করতে পারবেন, কিংবা পিকচারও আপনি চাইলে ওখান থেকে একটু জেনারেট করে নিতে পারবেন। আর ওনার যে টুলসগুলো আমি দেখাইনি সেগুলো যে আপনারা একটু গুতাগুতি করে দেখুন ওগুলো কীভাবে ইউজ করতে হয়, কীভাবে কী করতে হয়, এআই দিয়ে অ্যাকচুয়ালি কী করা যায়। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চলে যান ডেসক্রিপশনে, সেখান থেকে ডিরেক্ট ওয়েবসাইট, দেন ট্রাই করে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট টাইম কোন টাইপের ভিডিও চান কমেন্ট করে বলবেন, আমি সেই টাইপের ভিডিও নিয়ে আসতে প্রস্তুত। আল্লাহ হাফেজ।